সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে, ঢাকাবাসীকে সাথে নিয়ে আগামীকালকের জনসমাবেশ বাস্তবায়নের জন্য সকলে দলবদ্ধভাবে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ইতিমধ্যে সারা দেশব্যাপী আগামীকালকের জাতীয় সমাবেশকে সামনে রেখে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে লাখ লাখ মানুষ সারা দেশ থেকে ঢাকামুখী হয়েছে। আমরা ঢাকাবাসী আগামীকালকের জন্য সকলে মিলেমিশে আমরা যে ইনসাফপূর্ণ সমাজ বাস্তবায়ন করতে চাই, সেই সমাজ বাস্তবায়নের জন্য আমিরে জামাত যে দিক নির্দেশনা দিবেন, সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে সেই দিক নির্দেশনা আমরা গ্রহণ করব। সেই দিক নির্দেশনা গ্রহণ করে জনগণের জন্য কল্যাণমুখী আদর্শ সমাজ বিনির্মাণের সংগ্রামে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা দেশের 54 বছর অতিবাহিত হয়েছে, অনেক শাসন দেখার সুযোগ হয়েছে। এবার জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে একটি ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়। সেই শাসন প্রতিষ্ঠা করার সুযোগ জনগণ আপনারা দিবেন বলে আমরা বিশ্বাস করি। অনেক শাসন তো দেখেছেন, 5টা বছর জামাত ইসলামীকে সময় দেন। আমরা বিশ্বাস করি জামাত ইসলামী ইতিমধ্যে যে প্রস্তুতি গ্রহণ করেছেন, দেশের অর্থনীতিকে গতিশীল অর্থনীতিতে পরিণত করবেন ইনশাআল্লাহ। দেশের স্বাস্থ্য ব্যবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, দেশের জনগণের কর্মসংস্থান সহ শ্রমজীবী মানুষ সহ সকল মানুষের অধিকার নিশ্চিত করবেন। সংগ্রামী ভাইয়েরা আমার, ইতিমধ্যে আপনারা জানেন জামাত ইসলামী শুধু একটি সংগঠন হিসাবে কিছু ব্যাংক তৈরি করেছেন, কিছু হাসপাতাল তৈরি করেছেন, কিছু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। এই প্রতিষ্ঠানগুলো আজকে দেশের জন্য সর্বশ্রেষ্ঠ সার্ভিস দিয়ে যাচ্ছে। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, এদেশ পরিচালনার দায়িত্ব যদি জামাত ইসলামীকে দেন, জামাত ইসলামী গোটা দেশটাকে শান্তিপূর্ণ, কল্যাণকর এবং ইনসাফপূর্ণ রাষ্ট্রে পরিণত করবে ইনশাআল্লাহ। সেই দেশ পরিচালনায়, দেশ গঠনে আগামী দিন 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমিরে জামাত যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা শোনার জন্য উত্তরাবাসী সহ ঢাকাবাসী এবং দেশবাসীকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পথসভা কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।